কলকাতা স্টাইলে চিকেন কাটলেট খেতে হলে এই রেসিপিটা অবশ্যই দেখতে হবে। খুব সহজ একটা রেসিপি, খুব কম সময়ে হয়ে যায়। প্রথমে আমি কয়েকটা চিকেনের পিস নেব, তার মধ্যে কিছুটা আদা কুচি, কিছুটা রসুন কুচি, কিছুটা লঙ্কা কুচি দিয়ে তারপর তার মধ্যে একটু লেরুয়া গুঁড়ো দেবো, বাইন্ডিংটা আনার জন্য লেরুয়া গুঁড়ো দেবো, একটু লেবুর রস দেবো। এরপর সেটাকে মিক্সিতে ভালো করে গ্রাইন্ড করে নেব, একদম স্মুথ পেস্ট হবে। এরপর এটাকে একটা বাটিতে ঢেলে নেব, বাটিতে ঢেলে তার মধ্যে কিছুটা কুচানো পেঁয়াজ নেব। আমি একটা বড় সাইজের পেঁয়াজকে কেটে নিয়েছি, কিউব করে নিয়েছি এরকম। তারপর তার মধ্যে আমি একটু বিলিতি ধনেপাতা দিয়েছি। এরপর এর মধ্যে পরিমাণ মতো নুন, জিরে গুঁড়ো, এই জিরে গুঁড়োটা দিলাম যাতে চিকেনের সেন্টটা আরও এনহ্যান্স করে। এরপর একটু গোলমরিচ গুঁড়ো দিলাম। জিরে গুঁড়োটার পাশাপাশি ধনে গুঁড়োও দিতে পারো, আমি এটা দিয়েছি ধনে গুঁড়ো। আর একটু হলুদ গুঁড়ো দিলাম, তাতে কি কাঁচা গন্ধটাও থাকবে না আর একটু কালারটাও এনহ্যান্স করবে। এরপর এগুলোকে হাতে একটু তেল নিয়ে নিলাম, সাদা তেলই নেবো হাতে। এরপর চিকেনের একটু করে নেবো চিকেনগুলো এবং সেটা হাতে ভালো করে দিয়ে একটা শেপ বানিয়ে নেবো চিকেন কাটলেটের টাইপের। কলকাতা স্টাইলের আপনারা চিকেনটা দেখেছেন এরকম হয়, এরকমই আমি শেপটা দিয়ে নিয়েছি। আপনারা নানান রকম শেপ দিতে পারেন, কেউ ওভাল শেপ দিতে পারেন, গোল মতো শেপ দিতে পারেন, নানা রকম যার যেমন ইচ্ছা হবে, যে যেটা পারবেন। তবে এই শেপটা বানানোর জন্য একটু রিস্ক থেকে যায়, এটা খুব ভেঙে যায়। দেখুন আমারও একটু একটু ভেঙে যাচ্ছে, তো খুব সাবধানে এই শেপটা করতে হয়। আপনারা যদি না পারেন সেটা নর্মাল করে নিতে পারেন। আর আমি পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিয়েছি কারণ খেতে ভালো লাগবে। এরপর একটা প্লেটের মধ্যে আমি দুটো ডিমকে গুলে নিয়েছি, তার মধ্যে একটু গোলমরিচ গুঁড়ো আর একটু নুন দেব যাতে স্বাদটা ভালো আসে। এরপর ডিমটাকে ভালো করে ফেটিয়ে নেব, খুব সুন্দরভাবে ফেটানো হয়ে গেলে আমি এগুলোকে কোট করে নেব। চিকেন কাটলেটগুলোকে খুব সাবধানে কোট করবেন। তারপর একটা পাত্রে লেরুয়া গুঁড়ো নেবেন এবং লেরুয়াগুলোকে ভালোভাবে চিকেন কাটলেটের মধ্যে কোট করে নেবেন। আমার এখানে 4টে চিকেন কাটলেটই করা হয়ে গেছে। এরপর তেলটাকে একদম লো ফ্লেমে রেখে গরম করে নেব, তার মধ্যে চিকেন কাটলেটগুলোকে ছেড়ে দেবো। ভালোভাবে দুদিক থেকে ভালোভাবে এটা ভাজতে হবে, না হলে এটা ভেতর থেকে কাঁচা থেকে যাবে। তাই খুব লো ফ্লেমে আস্তে আস্তে ভেজে নেবেন। আমি আরেকটা কাটলেটও দিয়ে দিলাম, এটা একটু ভাঙা ভাঙা হয়েছে, কিন্তু ভয় পাবার কোনো কারণ নেই, এটা তেলে দেওয়ার পরে আর কোনো সমস্যা হয় না। আপনারাও বাড়িতে খুব সহজে এগুলো ট্রাই করতে পারেন। আমি এটা অনেকক্ষণ ধরে ভেজে নিয়েছি, প্রায় 15 মিনিট মতো লেগেছে ভাজতে। তো এই যে আমার চিকেন কাটলেট রেডি। এটা একটু মেয়োনিজ দিয়ে আপনারা ডিপ করে খেতে পারেন, অসাধারণ লাগবে খেতে।